17 এপ্রিল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষকের সমর্থনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের বেতন বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন তারা। ইতিমধ্যে 20 মার্চ মুখ্য সচিবের কাছে দাবিপত্র জমা দেওয়া হলেও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। সম্প্রতি কিছু সংগঠনের ডাকে স্কুল বয়কটের সময়ও এই সংগঠনের শিক্ষকরা স্কুল সচল রাখার দায়িত্ব নিয়েছেন। শিক্ষার সাথে তারা আগামী দিনেও একই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। 20 এপ্রিল ফের মুখ্য সচিবের কাছে বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে আবেদন জানানো হবে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। সরকারের প্রতি পার্শ্ব শিক্ষকদের কাতর আবেদন, তাদের সমস্যার প্রতি দৃষ্টি দেওয়া হোক। দাবি এই পার্শ্ব শিক্ষকদের বেতন আশুভাবে বৃদ্ধি করা হোক, কারণ তাদের বেতন যৎসামান্য বেতন, সেই বেতনে এদের সংসারটা চলছে না। তাই এই দাবির সাথে সাথে আরো একটা দাবি ছিল, কিছু পার্শ্ব শিক্ষক সংগঠন বর্তমানে কিছু ধরনের কার্যক্রম নিতে চলেছে, যেই সরকারের এই সংকটতম পরিস্থিতিতে, যেখানে স্কুল ব্যবস্থা খুব সংকটের মধ্যে, সেখানে তারা স্কুল অচল করে দেওয়ার স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ধর্মঘট ডেকেছে যাতে শিক্ষকরা স্কুলে না যান। কিন্তু আমাদের দাবি হলো যে পার্শ্ব শিক্ষকদের কাছে আমাদের এই দাবি যে আপনারা স্কুলে যান এবং সরকারের পাশে দাঁড়ান। এই সংকটতম পরিস্থিতিতে আপনারা সরকারের পাশে থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে আপনাদের দাবি পূরণের জন্য আবেদন নিবেদন যেভাবে করছেন সেভাবে এগিয়ে চলুন। এবং আপনাদের একটা আবেদন নিবেদন সম্বন্ধিত দরখাস্ত আমরা বিগত 23 তারিখে যেহেতু মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে দিতে পেরেছি এবং তার পরিপ্রেক্ষিতেই সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হয়েছে, যে কমিটির তত্ত্বাবধান করছেন মুখ্য সচিব ডক্টর মনোজ পান্ত। সুতরাং আমরা আশাবাদী যে খুব সত্তরে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ আশ্বাস পেয়েছি এবং আশা রাখছি যে খুব সত্তরে একটা ভালো বন্দোবস্ত হবে পার্শ্ব শিক্ষকদের আশু মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য দাবি। নিশ্চয়ই 26,000 SSC কাণ্ডে চাকরি চলে যাওয়ার পরে সেই সমস্ত মাস্টারমশাইরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী উপেক্ষা করে স্কুলে আসছেন না, যার ফলে পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে অনেক গুরুতর দায়িত্ব পড়েছে। তারপরেও পার্শ্ব শিক্ষকরা বুক দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আগড়ে রেখেছে, আগামী দিনেও আগড়ে রাখবে। কিন্তু সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে দেখতে হবে যে এদের দুরবস্থা কিভাবে ঘোচে। এদের আর্থিক মানোন্নয়ন থেকে শুরু করে আশু আরো অন্যান্য দাবি পূরণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আগামী 1 মাস যাবৎ আমরা অপেক্ষা করব, কারণ পার্শ্ব শিক্ষকদের সময় আর চলছে না। অনেকে আত্মহত্যা প্রবণ মানসিকতা নিয়ে ভুগছেন, তার মধ্যে অনেকে অসুস্থ রোগাগ্রস্ত অবস্থায় মারা যাচ্ছেন। তাই চরম শেষ এবং সংকটের মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের অবস্থা চলছে। এই অবস্থায় আমরা আবেদন নিবেদন পৌঁছে দিয়েছি। আগামী 1 মাসের মধ্যে আমরা যদি পার্শ্ব শিক্ষকদের কোনো আর্থিক মানোন্নয়ন এবং অন্যান্য দাবি পূরণের আশ্বাস এবং বাস্তবায়ন না পাই, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপ সংক্রান্ত ঘোষণা আমরা সেই সময় করব। আপাতত আমরা সেই সংক্রান্ত পদক্ষেপ সম্বন্ধে কোনো ঘোষণা এক্ষুনি করতে ইচ্ছুক নই। নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকদের গুরুতর দায়িত্ব আরো গুরুতর হয়ে চলেছে, কারণ এই 26,000 শিক্ষকরা তারা স্কুলে অনুপস্থিত থাকছেন। সুতরাং পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব আরো অনেকটা বেড়ে গিয়েছে। সদিচ্ছার অভাব রাজ্য সরকারের আছে এটা মনে করছি না। আমি এটা মনে করছি শিক্ষা দপ্তরের মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির সদিচ্ছার অভাব সম্ভবত ছিল, যে কারণে সঠিক দাবিটা এবং সঠিক বার্তাটা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়নি এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি। তাই আবারও আমরা সেই বার্তাটা এবং সেই দাবিটা মুখ্য সচিবের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আশা করছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে এবং আগামী 1 মাসের মধ্যে যথাসম্ভব শীঘ্রই সরকার এই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে সচেতন হবেন এবং একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে এই পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা ঘুচিয়ে দেবেন। আমরা মনে করছি মানবিক মুখ্যমন্ত্রী বেতন বাড়াবেন, কারণ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি সম্বলিত দরখাস্ত পৌঁছে দিয়েছি এবং এরপরে আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করব, যতটা সময় পর্যন্ত অপেক্ষা করা সম্ভব। এবং তারপরেও যদি না হয়, তাহলে দিদির দেখানো পথে আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে
বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে অনশন, ধর্ণা, আরো বহু পদ্ধতি রয়েছে, আমরা সেই পদ্ধতি নিয়ে মাঠে নামবো। ডক্টর আব্দুল সালাম শেখ, আমি এই সংগঠনের মুখ্য উপদেষ্টা।